আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর প্রশ্ন 26 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হলো, একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও প্রস্থ 18 সেন্টিমিটার। বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব মানে মোটা 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো। লিখবো সমাধান। লেখার পর লিখবো, এখানে চিত্র আট করলাম বইয়ের। এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 18 সেন্টিমিটার, আর পুরুত্ব হবে 0.1। পুরুত্ব হবে 0.1 মিলিমিটার। লিখবো দেওয়া আছে বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং প্রস্থ 18 সেন্টিমিটার এবং পৃষ্ঠা সংখ্যা 200। পৃষ্ঠা 200 কিন্তু পৃষ্ঠা, অর্থাৎ একটা পাতার দুই পাশ মিলিয়ে, অর্থাৎ দুই পাশ মিলিয়ে হয় একটা পাতা, আর একটা পাতার থেকে দুই পৃষ্ঠা, অর্থাৎ একটা পাতা কিন্তু দুই পাশে যে দুইটা সাইড, এই দুইটা হলো দুই পৃষ্ঠা, মানে দুই পৃষ্ঠা মিলে হয় এক পাতা। এবং বলছে এখানে পৃষ্ঠার সংখ্যা 200, তাহলে পাতার সংখ্যা কত হবে? সুতরাং পাতার সংখ্যা হবে 100, কারণ এক পাতা সমান দুই পৃষ্ঠা, অর্থাৎ একটা পাতায় দুইটা পৃষ্ঠা থাকে, এই পিঠ আর ওই পিঠ, এই দুইটা মিলা হয় একটা পাতা। তাহলে 200টা যদি পৃষ্ঠা হয়, পাতা হবে 100টা, 100 পাতায় 200 পৃষ্ঠা হয়। প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার। প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার। সুতরাং 100 পাতা কাগজের পুরুত্ব, 100 পাতা, যেহেতু পাতা 100টা, 100 পাতা। এবার 0.1-এর সাথে 100 গুণ দিলে কত হবে? মিলিমিটার। এখানে কত হবে? গুণ দিলে হবে 10 মিলিমিটার। 10 মিলিমিটার। আর 10 মিলিমিটার হয় 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, যেহেতু 1 সেন্টিমিটার পুরুত্ব মানে মোটা, এই যে একটা এখানে লিখে দিয়েছি 1, এটা হচ্ছে 1 সেন্টিমিটার। এটা 25 সেন্টিমিটার, এটা 18 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার। এই 1 হচ্ছে যেটা। সুতরাং বইটির পুরুত্ব 1 সেন্টিমিটার। পুরুত্ব 1 সেন্টিমিটার মানে এটা এখন আমরা উচ্চতা হিসেবে ব্যবহার করব। সুতরাং বইটির আয়তনের সময় তিনটি লাগে: দৈর্ঘ্য লাগে, প্রস্থ লাগে, উচ্চতা লাগে। দৈর্ঘ্য পেলাম 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার, আর উচ্চতা 1। উচ্চতা 1 লিখলাম কেন? এই যে আমরা পুরুত্ব পেয়েছি, পুরুত্ব 1 সেন্টিমিটার, ওই পুরুত্বটা মানে উচ্চতা। এর বইয়ের ক্ষেত্রে যে এই পুরুত্বটা মানে বইয়ের মোড়াটা, সেটা হচ্ছে উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এবারে তিনটাকে মান বসাবো। দৈর্ঘ্য হচ্ছে 25 গুণ 18 গুণ 1, তিনটা গুণ দিলে কত হবে? 450 ঘন সেন্টিমিটার। 450 ঘন সেন্টিমিটার। আয়তনের সময় ঘন লিখতে হয়। সুতরাং নির্ণেয় বইটির আয়তন পেলাম 450 ঘন সেন্টিমিটার। উত্তর হবে 450 ঘন সেন্টিমিটার।